আমার বন্ধু আমার বন্ধুকে নিয়ে আজকে যাব ইনশাল্লাহ দূরে, বহু দূরে। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আমাদের বের হওয়ার কথা ছিল 4টা বাজে, কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি, যার জন্য একটু দেরি হয়ে গেল। আমার এই কচ্ছপকে নিয়ে আজ দ্বিতীয়বারের মতো লং রাইডে বের হয়েছি। ইনশাল্লাহ দেখা যাক আমরা কত দূর যেতে পারি। আমাদের মিট আপ পয়েন্ট হচ্ছে ঢাকা পলিটেকনিক গেটে। আমার বন্ধু রফিক, তার জন্য ওয়েট করতেছি। আসলে বের হওয়ার তেমন কোনো প্ল্যানই ছিল না আমাদের, হঠাৎ করেই 2 বন্ধু মিলে বের হয়ে গেলাম। ঢাকা থেকে বের হওয়া মাত্রই রাস্তায় প্রচণ্ড রকমের বৃষ্টি ছিল। আমরা যেহেতু দেরি করে ফিরেছিলাম, তাই আর কোনো রকমের ব্রেক না দিয়ে বৃষ্টির মাঝেই রাইড করে এসেছি। আমরা অলরেডি চিটাগাং থেকে কক্সবাজার বাইপাস রোডে ঢুকে গেছি। এটাই হচ্ছে সেই বাইজিৎ লিংক রোড। রাস্তাটা দারুণ লাগছে, একটু রাইডিংয়ের মজা নেওয়া যাক। আলহামদুলিল্লাহ, আমরা কক্সবাজার বাস টার্মিনাল পার হচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে সি বিচ। কি অপূর্ব দৃশ্য, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা কক্সবাজারে। ক্যামেরায় হয়তোবা বোঝা যাচ্ছে না, কিন্তু চোখ দিয়ে চোখ জুড়ায় যাচ্ছে জাস্ট। এটা হচ্ছে সেই ডলফিন মোড়, কক্সবাজার ডলফিন মোড়। তবে আমরা মোড়ে থামছি না, আমরা সোজা চলে যাব কলাতলি সমুদ্র সৈকত পয়েন্টে। এতটা পথ জার্নির পরে এই ভিউ আসলেই কষ্ট ভুলিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম। হে, গুড মর্নিং এভরিওয়ান। আসলে গতকালকে ঢাকা থেকে বের হওয়ার পরে কোনো রকমের ভিডিও করা হয়নি। এর মেইন কারণ হচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি। গতকালকে আমরা হানিফ ফ্লাইওভার ছাড়ে আসার পর থেকে প্রচণ্ড রকমের বৃষ্টি শুরু হয়, যার জন্য পরবর্তীতে কোনো রকমের ভিডিও করা হয়নি। আমরা ঢাকা থেকে রওনা করেছিলাম 6টা 10-এ, হানিফ ফ্লাইওভার থেকে ছেড়ে আসছি 6টা 10-এ। আমরা 4টার দিক বের হওয়ার প্ল্যান ছিল, বাট আমাদের দেরি হয়ে গেছিলো, যার জন্য আমরা অনেক লেট করে ফেলেছি। এবং পরবর্তীতে আমরা ডলফিন মোড়, অর্থাৎ কক্সবাজার কলাতলি বিচে, ডলফিন মোড় পার হয়ে কলাতলি বিচে এসে পৌঁছাই ঠিক 4টা বাজে। অলমোস্ট আমাদের 8 ঘন্টা লাগছে। ঢাকা থেকে বাইকে কক্সবাজার আসতে আমাদের 8 ঘন্টা লাগছে। এটা হচ্ছে ক্যাম্পিং কক্স এবং বিচ ভ্যালির একই রিসোর্ট, একই মালিক, তাদেরই আরেকটা নতুন করা হয়েছে। এটা হচ্ছে বিচ ভ্যালি। আমরা ক্যাম্পিং কক্সে যাইনি, এটা হচ্ছে বিচ ভ্যালিতে এসেছি। এবং এই হচ্ছে আমাদের কটেজ। আমরা অনেক রাতে চলে আসছিলাম, যার জন্য পরবর্তীতে কোনো রকমের ভিডিও করা হয়নি। আমি যদি আপনাদের দেখাই রিসোর্টগুলো, আমাদের বাইকগুলো এখানেই রাখা আছে, সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু নেই, আলহামদুলিল্লাহ। ওই যে দেখতে পাচ্ছেন একসাথে সবগুলো রিসোর্ট। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি রিসোর্টে বসেই বিচ দেখতে পাবেন। এই যে দূরে দেখা যায় বিচ।
আমার বন্ধু তৌফিক অলরেডি চলে গিয়েছে, ওই যে দূরে দেখা যায় ফটোশুট করছে, ওই যে দাঁড়ায় আছে। আমরা এখন চলে যাচ্ছি বিচের দিকে, একটু ফটো সেশন করব, কিছু আনন্দ মুহূর্ত সময় কাটাবো। রিসোর্টে তারা রাস্তা বানিয়ে রেখেছে, এদিক দিয়ে যেতে হবে। কত সুন্দর রাস্তা দেখা যাচ্ছে, হাঁটার জন্য পারফেক্ট। চাইলে আপনি বাইক নিয়েও যেতে পারবেন বিচের মধ্যে। সব থেকে মজার বিষয় কি ছিল, গতকাল রাতে যখন মানে আমাদের রুমের সামনেই আমরা বসি, আমাদের কটেজের সামনে আমরা বসি, সেখানে বসে থাকার পরে দূর থেকে সাগরের যে শব্দ, সাগরের যে উত্তাল সমুদ্রের যে একটা শব্দ, সেটা অসাধারণ লাগছিল। এই যে মাছ দেখা যায়, দেখো মাছ আছে, মাছ ধরবা নাকি? ধরতে পারো। পানি জোয়ারের সময় এ পর্যন্ত চলে আসে, যার জন্য একটা সাগর টাইপ দিয়ে রেখেছে। এই সেই লাল কাঁকড়া বিচ, এবং ওইদিকে ইনানি বিচ, এপাশে ঝাউবন, বিশাল সমুদ্র। এই বিচ পুরোটা আপনার। আপনি যদি এই রিসোর্টে বা এরকম কোনো রিসোর্টে আসেন যেটা হচ্ছে আপনার একদম বিচের কাছাকাছি, এটা আপনার একান্তই রিসোর্ট, এখানে আর কোনো মানুষ পাবেন না, আপনি আপনার মতো করে এনজয় করতে পারবেন। কাঁকড়া বিচে আসলে আপনি এই অসংখ্য কাঁকড়ার গর্ত দেখতে পাবেন। এই যে সব কাঁকড়ার গর্ত, এগুলো সব কাঁকড়ার গর্ত, এবং এখানকার মাটিটা খুবই নরম, মাটি না বালিগুলা। এখানে তো অনেক ছবি তুললাম, এবার যাব আমরা ঝাউবনে। আসলে ব্যাপারটা হচ্ছে, গতকাল তো আমরা অনেক জার্নি করে এসেছি, যার জন্য রাতে ঘুমানোর পরে সকালে তাড়াতাড়ি উঠতে পারি নাই, সবাই টায়ার্ড ছিলাম মোটামুটি ভালোই। তো আমাদের উঠতে দেরি হয়ে গেছে এবং রোদও অনেকটা উঠে গেছে, যার জন্য আমরা লাল কাঁকড়া বিচে এসেও কাঁকড়া দেখতে পারলাম না। কারণ সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরে কাঁকড়াগুলো বের হয়, রোদের মধ্যে কাঁকড়াগুলো বের হয় না। এই বিচের মধ্যে যা কাঁকড়া আছে সব এখন গর্তের ভিতরে, তাই আমরা তাদের দেখতে পাইলাম না। রিসোর্টে পাহারা দেওয়ার জন্য এই যে মহাশয় আছে এখানে, তৌফিকের বন্ধু, আমার বন্ধু, তোমার বন্ধু, সবার বন্ধু। কি ওস্তাদ, রাতে আমার বাইক পাহারা দিছেন, এজন্য রাতে চিকেন খাওয়াইছি, ওরে চিকেনের হাড্ডি খাওয়াইছি রাতে। আমরা এখন ক্যাম্প ইন কক্সে গিয়ে আমাদের ব্রেকফাস্ট করব, বাকি থাকছে দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ।